আমরা র্যাবের নাম আবার রিনেমড করব কিনা বা অন্য নতুন এলিট ফোর্স আমরা রেজ করব কিনা সেটা এখনও চিন্তা ভাবনার বিষয়, সরকার বিবেচনা করছে। তবে সব ক্ষেত্রেই এলিট ফোর্সের ক্ষেত্রেই আমরা জবাবদিহিতা এবং স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি আমরা এনশিওর করবো ইনশাআল্লাহ। অথরিটি থাকবে, রেসপন্সিবিলিটি থাকবে, সাথে সাথে সেই বাহিনীর ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করা হবে সেই একই আইনে। সেভাবেই আমরা আগামীতে আইনের শাসন প্রতিষ্ঠা করব এবং জননিরাপত্তা, জনপ্রত্যাশা অনুযায়ী প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনার কোয়েশ্চেনটা সঠিক নয়। ইলিয়াস আলীর ওয়াইফ আইসিটি কোর্টে মামলা করেছে, আমিও মামলা করেছি। আইসিটি কোর্টের একটা আইন আছে, সেই আইনটা সবচেয়ে শক্ত আইন। গুম কমিশন যে কমিশন করা হয়েছিল সেখানে কোনো পিউনিটিভ মেজার্স নির্দিষ্ট ছিল না। আইসিটি আইনের মধ্যে যদি আমরা সেই অ্যামেন্ডমেন্টগুলো নিয়ে আসতে পারতাম, এখনও যেটা আমরা চেষ্টা করছি, তাইলে গুমের সব ধরনের গুমের বিচার ওখানে হবে। কেউ গুম হয়েছে ফেরত আসে নাই, কেউ গুম হয়েছে ফেরত এসছে, কেউ গুমের হুমকি পেয়েছে, কেউ গুমের শিকার হয়েছে, বিভিন্ন রকমের ডেফিনেশন ওখানে আসতে পারত, বিভিন্ন রকমের মেজার্স নিয়ে যেতে পারত। একটা কমিশন হলো, সেখানে শুনানি হবে, মেজার্স হবে না, অন্য একটা অথরিটি সেটা আবার তদন্ত করবে, সেই অথরিটি আবার মামলা করবে। আমি ব্যক্তি হিসেবে ভিকটিম হলে আমি মামলা করতে পারবো না। এই সমস্ত ডিফেক্টগুলো তো ছিল আইন কানুনের ব্যাপার। এর চেয়ে বেশি আইন বলা বোধহয় ঠিক হবে না। ধন্যবাদ।